আপনাদেরও কি মনে হয় যে যত বেশি জল খাবেন তত বেশি বেটার হাইড্রেশন হবে? যতই বেশি জল খেয়ে নাও না কেন, সেলস পর্যন্ত যদি জল পৌঁছতেই না পারে, তাহলে জল খেয়েও কোনো লাভ হবে না। সেলসে যখন জল পৌঁছয় তখন আমাদের শরীর থেকে ক্লান্তি দূর হয় আর ব্রেন কনসেন্ট্রেশন পাওয়ার ইমপ্রুভ হয়। কিন্তু এই সেলস পর্যন্ত জলটা পৌঁছানোর কাজ কে করে? কাজ করে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট হলো সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। সোডিয়াম শরীরের জলকে আমাদের ভেতরে নিয়ে যাওয়ার কাজ করে, আর পটাশিয়াম আমাদের এনার্জিটাকে প্রডিউস করে, আর ম্যাগনেসিয়াম মাসেলসের কনস্ট্রাকশন আর রিল্যাক্সেশনের কাজ করে। সোডিয়াম আমরা লবণ থেকে পেয়ে যাই, কিন্তু হিমালয়ান পিঙ্ক লবণ ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য বেস্ট। আপনাদের কখনো কখনো মনে হয় না যে এনার্জি ডাউন হয়ে গেছে, কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে? তখন আপনাদের শরীর থেকে লবণের পরিমাণ কমে যায়। আর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আমরা পাই কলা, রাঙালু বা মিষ্টি আলু থেকে। আর ম্যাগনেসিয়াম আমরা পাই বাদাম, কাজু আর পাম্পকিন সিডস থেকে। তাই এই খাবারগুলি আপনার খাদ্যের তালিকায় অবশ্যই রাখবেন।